কি বানাচ্ছি একদম কালারফুল চিকেন, একদম কালারফুল চিকেনটা। আজকে আলু দেব না, একদম কষা কষা বানাচ্ছি। দেখো একদম কষা কষা চিকেন, যেমন চিকেন কষা হয় সেরকমই মশলা আছে। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে পাতা যেটা ছিল সেটাকে, যেহেতু অসময় ধনে পাতা, আমি অসময় ঠিক না, সিজনের হয়তো লাস্ট ধনে পাতা, অসময় ধনে পাতা আবার খুব সুন্দর গন্ধ হয়, তো সেই জন্য আমি একদম কষার সাথেই দিয়ে দিয়েছি। আর আছে নুন, চিকেন, দই, একদম কষা কষা বানাবো। কি সুন্দর দেখতে লাগছে দেখো। তো কষাটা একটুখানি আমি এবার একটু ঢাকা দেবো, বুঝলে? খুব সুন্দর কালার আসছে বন্ধুরা, আমার তো মনে হচ্ছে গন্ধও খুব সুন্দর এসছে। একটুখানি আজকে দুপুরবেলার বাবা যেহেতু বাড়ি থাকে, নাইট ডিউটি করে ফেরে, একটু কষা রান্না হলে ভালোবাসে, তাই ওর জন্য একটু চিন্তা করে একটু কষা বানালাম। তো একটু ঢাকা দিয়ে রেখে দিই, ঠিক আছে? চলো ঢাকাটা খুলে দেখি কি অবস্থায় হয়েছে, কত দূর হয়েছে, একটু ঢাকাটা খুলে দেখি, বলো। চলো। ওয়াও, কি সুন্দর রংটা এসছে গো, দারুণ দারুণ, অনেক সুন্দর রংটা এসছে। এই জন্য এবার একটু নাড়ি, টমেটোগুলোর জন্য খুব বেশি কালারফুল লাগছে, দইও আছে যার ফলে জলটাও ছেড়েছে। হ্যাঁ, এবার আর ঢাকা দেবার দরকার নেই, কেন মুরগির মাংস বেশি ঢাকা দিতে লাগে না, ওই যতটুক না দিলে নয়, তাই। তো এবার কি করব, এবার একটু আমি ইন্ডাকশানে একটু মগে করে জল গরম করতে দিয়ে দিলাম। এবার একটু ঢাকা খুলে জোরে জোরে ফুটিয়ে নিই, ফুটিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করব। কষাটাও জোর কদমে চলছে আর এদিকে গরম জলও হয়ে এসছে। কষাটা অলমোস্ট একদম হয়েই গেছে, কেন আমি গ্যাসের আগুনটাকে একদম হাই ফ্লেমে রেখেছি, যাতে কষাটা একদম, আর মানে চিকেন যা সেদ্ধ হওয়ার হয়ে গেছে, এই কারণেই একটুখানি জল দিতে হবে, কেন দুটো রান্না শুকনো শুকনো করলে হবে না। বাড়িতে জানো তো মেম্বার বেশি হলে একটুখানি ঝোল লাগে, তো ওই জন্যে আমি কিন্তু সমস্ত রান্নায় গরম জল দেওয়ার সবসময় চেষ্টা করি। কোনো কোনো সময় কার্যক্ষেত্রে হয়ে ওঠে না, কিন্তু 99% আমি হয়ে ওঠাবার চেষ্টা করি, বাকিটা আলাদা কথা। তো এবার গরম জলটা দিয়ে দেবো ওপর থেকে। আর রান্নাটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো।